বিধানসভায় তুলকালামের ঘটনা নিয়ে কোনোভাবেই সুর নরম করতে রাজি নন বিরোধীরা। আজ বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করবেন বাম এবং কংগ্রেসের বিধায়করা। গতকাল তারা বিধানসভার বাইরে এবং ভিতরে বিক্ষোভ দেখিয়েছেন। আব্দুল মান্নানকে নিয়ে ধস্তাধস্তি এবং কংগ্রেস বিধায়ক প্রতিমা রজককে হেনস্থার অভিযোগ তুলে সোচ্চার হন বিরোধী দলের বিধায়করা। আগামীকাল বিধানসভা অভিযানের ডাকও দিয়েছে কংগ্রেস। প্রয়োজনে আইন অমান্যে হুঁশিয়ারি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সোমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমা, বিরোধীরা কোনোভাবেই সুর নরম করতে রাজি নন, তারা আজও এ নিয়ে সোচ্চার হচ্ছেন। যদিও মুখ্যমন্ত্রী তিনি আব্দুল মান্নানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায় গিয়েছিলেন, তা সত্ত্বেও বিরোধীরা তারা তাদের দাবিতে অনড় রয়েছে। বিরোধীরা যেটা বলছেন, আজকেও কিন্তু তারা বিধানসভায় যখন অধিবেশন শুরু হবে সকাল 11টায়, তখন থেকে কিন্তু বাম এবং কংগ্রেস তারা কিন্তু যৌথভাবে আন্দোলনে নামবেন। কারণ গতকালও আমরা দেখেছি, দেখো, বিধানসভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কংগ্রেস এবং বাম দলের তরফ থেকে ওয়েলে নেমে বিক্ষোভ করেছেন বাম এবং কংগ্রেস নেতারা। তারপর তারা বিধানসভা চত্বরে মিছিল করেছেন। আজও কিন্তু যেটা জানানো হচ্ছে বাম এবং কংগ্রেসের তরফ থেকে, যে আজকেও বিধানসভা যখন শুরু হবে তখন তারা এইভাবেই আন্দোলন করবেন। পাশাপাশি আজকে 12:30টার সময় বিধানসভায় তারা মিছিল করে তারপর সেই মিছিল তারা নিয়ে যাবেন রাজ্যপালের কাছে। রাজ্যপালের কাছে গিয়ে তারা বেশ কয়েকটি বিষয়ে তারা নালিশ জানাবেন বলেই আমাদেরকে জানিয়েছেন। প্রথমত যেটা বলা হচ্ছে যে বিধানসভার ভেতরে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। যেটা বলা হচ্ছে যে এরকম একটা ঘটনা যেটা নজিরবিহীন, যে এই একেবারেই বিধানসভার ভেতরে বিরোধী দলনেতা তিনি আক্রান্ত হচ্ছেন। বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। কার অর্ডারে স্পিকার তিনি কোনো রুলিং দিলেন না, কার অর্ডারে প্রতিমা রজককে বের করে দেওয়া হলো, এই ধরনের ঘটনার সমস্ত বিষয় নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করে কিন্তু বাম এবং কংগ্রেসের প্রতিনিধি দল তারা আজকে যাবেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। ধন্যবাদ সোমা।